এবার পালা প্রসঙ্গে যাই। শ্রীরামের ভূমিকা ধরে প্রশ্ন রেখেছে আমার দ্বারে ভগবান শ্রীকৃষ্ণ। একাদশ রাখাল নিয়ে, তার বন্ধুদেরকে নিয়ে, সখাদেরকে নিয়ে ওই গরু চড়াতে চড়াতে বিভিন্ন ধরনের খেলা খেলতে খেলতে ভগবানের হঠাৎ করে একটা নতুন স্বাদ জাগলো। সখাদেরকে বললেন, হে সখা, আজকে একটা নতুন খেলা খেলবো, যে খেলাটির নাম হয়েছে বিনোদ খেলা, মানে লুকোচুরি খেলা। কেউ যদি লুকোয় তাকে খুঁজে বের করতে হবে। খুঁজতে খুঁজতে যদি হয়রানি হয়ে খুঁজে না পায়, তাহলে সে আবার একটা ইঙ্গিত দেয়। যে ব্যক্তি লুকিয়ে থাকবে সে একটা ইঙ্গিত দিবে, যে কোনো একটা শব্দ তারা প্রয়োগ করবে। এক এক জায়গার এক এক শব্দ। আমাদের কোচবিহারে যেমন বলে টু টু করে একটা শব্দ করবে। ওই শব্দ থেকেও যদি খুঁজে না বের করবে, সে হচ্ছে ধরা পড়বে। এর নাম হচ্ছে লুকোচুরি খেলা। এই লুকোচুরি খেলা খেলতে খেলতে আমার শ্রীরাম সখা, মানে দেখুন একটা জিনিস, ভগবানকে কাছে পেয়েও, ভগবানকে এই দুই নয়ন দিয়ে যারা চিনতে পারে না, ভগবানকে কাছে পাওয়ার পরেও ভগবানকে যারা বিশ্বাস করে না, ভগবানের কথা যারা মানে না, যারা গীতা ভাগবত বিশ্বাস করে না, তাদের কপালে এই ধরনের পরিণতি হবেই। যেমন ছিল আমার শ্রীরাম সখা, তার সঙ্গে ভগবান কত লীলা করলো, কত খেলা করলো, ভগবানকে চিনতে পারল না। ভগবানকে নিজের বন্ধু ভেবে ভগবানের দ্বারায় ভগবানের ঘাড়ে উঠে ওই বনের ফল পারত, নিজে অর্ধেকটা খেয়ে ভগবানকে দিত। ভগবানকে চিনতে পারেনি। স্বয়ং ভগবান তার সঙ্গে উপস্থিত থাকার পরেও সে আর এক ভগবানকে মিনতি করছে, হে ভগবান, যদি আমি লুকোই আমাকে যেন কেউ খুঁজে পায় না। এই জগৎ সংসারে এমনও মানুষ আছে বাবা, পাশেই আপনাদের গঙ্গা, আপনারা খুব পবিত্র মানুষ, প্রতিদিন গঙ্গা স্নান করেন, প্রতিদিন গঙ্গা স্নান করেন। জীবনের যত পাপ, আমাদের সেই কোচবিহার দিনহাটা থেকে প্রচুর মানুষ গঙ্গা স্নানে আসে, অনেক টাকা খরচা করে। তারা গঙ্গা স্নান করলেই মনে হয় সব পাপ দূরীভূত হয়ে যায়। যদি সব পাপ যদি দূরীভূতই হতো, রাস্তায় কি আর অ্যাক্সিডেন্ট হয়ে মানুষ মরে না? কারো সংসারে কি আর অশান্তি নেই? কারো কি আর জীবনে পাপ লেখা নেই? আছে বাবা। শ্রীরাম সখা যিনি ভগবানকে বিশ্বাস না করে, ভগবানকে কাছে পেয়েও ভগবানকে না চিনতে পেরে, ভগবানের প্রতি বিশ্বাস না রেখে আর এক ভগবানের কাছে প্রার্থনা করলেন, হে দয়াময়, এই যে দ্বাদশ সখা, আমরা কয়েকজন বন্ধু মিলে লুকোচুরি খেলছি, আজ আমি যে জায়গায় লুকিয়ে থাকবো আমাকে যেন কেউ চিনতে পারে না, কেউ যেন খুঁজে না পায়। দেখেছেন ভগবানের প্রতি যারা বিরুদ্ধচারণ করে তাদের কি হয়। এই যে ভগবানকে পাওয়ার জন্য মায়েরা সবার কপালে কমিটি তিলক লাগিয়ে দিয়েছে। ভগবানকে পাওয়ার জন্য আমরা কার্তিক মাস সারা মাস নিরামিষ খাচ্ছি। ভগবানকে পাওয়ার জন্য একাদশী পালন করছি। ভগবানকে পাওয়ার জন্য টিকি রাখছি। ভগবানকে পাওয়ার জন্য সকাল সন্ধ্যা ত্রিসন্ধ্যা গায়ত্রী প্রার্থনা করছি। কত কিছু পদ্ধতিতে ভগবানকে আমরা পাওয়ার জন্য কত রকম প্রার্থনা করি, কিন্তু ভগবান মেলে না। আমি বলবো মা, ভগবান প্রাপ্তির পথটা অত সহজ নয়। ভগবান প্রাপ্তি হতে হলে কিছু প্রসিডিওর আছে। অল দ্য এডুকেটেড পারসন আর নোন দ্যাট, সবাই জানবে যারা শিক্ষিত মানুষ। অল অফ ইউ বিলং টু মি। উই ডোন্ট নো হোয়াট ইজ দ্য প্রসিডিওর অফ প্রেয়ার। উই ডোন্ট নো হোয়াট ইজ দ্য প্রসিডিওর অফ প্রেয়ার। উই ডোন্ট নো হোয়াট ইজ দ্য রেলিভেন্স অফ প্রেয়ার। প্রার্থনা কিভাবে করতে হয়, ভগবানকে কিভাবে পেতে হয়, সেই প্রসিডিওর, সেই ভক্তির পদ্ধতিটা আমাদের কারোরই জানা নেই। ওই যে বললাম, মন্দিরে মাথা ঠুকে কপাল ফাটিয়ে দিচ্ছি, তবু ভগবানের কৃপা লাভ হচ্ছে না, জীবনেও হবে না। সকাল সন্ধ্যা যদি ওই ফারাক্কা যেখানে গেটগুলো খুলে দেয়, ওখানে যদি এইভাবে বডি দিয়ে জল আটকান যে ভগবান যদি দেখা না দাও তাহলে আমি এই যে বাচ্চাত সব ভেঙে দিব, তবু ভগবান মিলবে না। ভগবান তো দূরের কথা, ভগবানের একটুখানি উচ্ছিষ্ট, বাংলায় যাকে গু বলে, ভগবানের গুও দর্শন হবে না। কেন? অল অফ ইউ ডোন্ট নো হোয়াট ইজ দ্য রেলিভেন্স অফ প্রেয়ার। জানি না কিভাবে ভগবানকে পেতে হয়।
এমনও মানুষ আছে, এখন আম পাওয়া যাচ্ছে, বিভিন্ন প্রকারের আম, কাঁঠাল, এই ফলের সিজন আসলে একাদশীর ধুম পড়ে। ওটা আমধসি কাঁঠাল ধসি ছাড়া ওটা একাদশী নয়। কয় সারাটা বছর ভাত না খেলে আমি বাঁচবো না, কয়েকটা রুটি খেয়ে অন্তত বড় দুই একটা একাদশী করি। ওই আটাদশী করে ভগবান পাওয়া যায় না। ভগবানকে পেতে হলে ছোট্ট একটা প্রসিডিওর বলে যাই এই সভাস্থলে। কেমন? এই ফারাক্কা যেখানে বাস স্ট্যান্ড, ওখান থেকে রাস্তায় মানে বাসে উঠবেন, ধরে নেন আপনারা রথবাড়ি যাবেন, মালদা রথবাড়ি। তো রাস্তার দুপাশে দেখবেন দুটো করে মাইল স্টোন বসানো আছে। মালদা কত কিলোমিটার আপনাকে বুঝিয়ে দেবে, জানিয়ে দেবে, লেখা থাকবে। যতটাই আগাবেন ওই ততদিনে দেখবেন ততক্ষণে কিলোমিটারটা কমতে থাকবে, যে মালদা 20 কিলোমিটার 25 কিলোমিটার এরকম কমতে কমতে যখন রথবাড়ি যাবেন বড় একটা মাইলস্টোন পাবেন, ট্রাফিক পুলিশের ওখানে লেখা থাকবে মালদা 0 কিমি। আপনার কাজ ছিল মালদা রথবাড়ি, আপনার উদ্দেশ্য ছিল রথবাড়ি, আপনার গন্তব্যস্থল ছিল মালদা রথবাড়ি, অথচ সেখানে গিয়ে দেখলেন ওই পাথরটাতে শূন্য। মানে মালদায় আপনি পৌঁছে গেলেন, রথবাড়ি পৌঁছে গেলেন। তো ভগবানের কাছে পৌঁছানো, ভগবানের চরণ প্রাপ্তিটাও হচ্ছে তাই। ভগবানের কাছে যেতে হলে ওই নিরামিষ খেতে হয় না। বা গঙ্গা জলকে যদি পবিত্র মনে করেন, গঙ্গার জলে মাছ থাকে না, তাহলে কি করে পবিত্র হয়? ভাবলেন কলের জল দেই, কলের জল চামড়া দিয়ে জল তুলতে হয়, সেটাও আমিষ। একটা ফল ঠাকুরের চরণে নিবেদন করবেন, তাহলে সেই ফলটা যখন ওই ফুল থেকে ফল হয়, কত কীট পতঙ্গ সেখানে পায়খানা পেচ্ছাপ করে দেয়, সেটা কি করে নিরামিষ হয়? এই শ্রীরাম সখাকে শাস্তি দেওয়ার জন্য ভগবান একটা পাথর চাপা দিয়ে দিলেন, যাতে নিরামিষভাবে আসল ভগবানকে শ্রীরাম সখা চিনতে পারে। এই কারণেই একটা মস্ত বড় পাথর চাপা দেওয়া হয়েছিল। এখানে জগৎ শিক্ষার বিষয় কি, ওমা আপনাদের ঘরেও পাথর চাপা আছে, আপনাদেরও পাথর চাপা দেওয়া আছে। আপনার পাথরের নাম কি? আপনাদের পাথরের নাম, আমাদের পাথরের নাম হচ্ছে সন্তান, ছেলে মেয়ে, নাতিপুতি, কামনা বাসনা। এই যে কামনা বাসনার পাহাড় পাথর সবার বুকে চাপা দেওয়া আছে বলে সঠিক সময় পৌঁছাতে পারি না কীর্তনের সভাস্থলে, সঠিক সময় যেতে পারি না বাউলের সভাস্থলে। এই যে সংসারে মায়ামোহের যে পাথর চাপা দেওয়া আছে, সেই পাথরটাকে সরিয়ে গয়া কাশী বৃন্দাবন ভ্রমণ আমাদের পক্ষে কারো সম্ভব হয় না। তাই ভগবান প্রাথমিকভাবে কি করলেন? শ্রীরাম সখা যখন এক ভগবানকে ছেড়ে কাছে পেয়েও অন্য ভগবানের কাছে প্রার্থনা করলেন যেন আমাকে খুঁজে কেউ না পায়, তাই ওই গুহায় যখন প্রবেশ করলেন, ভগবান সঙ্গে সঙ্গে পা দিয়ে একটা মস্ত বড় পাথর চাপা দিয়ে থাকলেন, শ্রীরাম সখা তুই ওখানেই থাক। একমাত্র ওই যে নিরামিষ ভোজী হওয়ার জন্য আর ভগবানকে বিশ্বাস করার জন্য। একমাত্র নিরামিষ কি মা? ওই লুচি সুজি খেয়ে নিরামিষ খেয়ে ভগবান পাওয়া যায় না। নিরামিষ বস্তু পৃথিবীতে একটাই। যদি কেউ ভগবানের নামে এই দেহ থেকে দুই নয়ন বাড়ি বরিশান করতে করতে ভগবানকে ডাকতে পারে, একমাত্র সেই চোখের জল হচ্ছে নিরামিষ। তাছাড়া এই পৃথিবীতে নিরামিষ বলে কোনো বস্তু নেই। একটা মাত্র কারণ দেখালাম, আরও অনেক কারণ আছে। যদি সময় থাকতো 6 থেকে 7 ঘন্টা অনেক কারণ দেখিয়ে দিতাম এই শ্রীরাম সখার। আজকে যদি উচিত কথা কই, শ্রীরাম সখার পিঠের উপর দিয়ে যাবে কয়েক সারি মই। তাই একটা সুর আর ছন্দ ধরি, আরও কিছু কারণ আছে, এক এক করে সেটা ব্যাখ্যা করি। কেমন? জয় গুরু জয়। ওগো তোমার মাটির মডেল রেডিওটা, তোমার মাটির মডেল রেডিওটা তুমি ভালো করে দেখাও ভালো মেকারে। ওগো জং ধরেছে মানুষ তোমার বিবেক সেন্টারে। কেউ ঘরের সঙ্গে, কেউ বাড়ির সঙ্গে তুলনা করেছেন, কেউ রেডিওর সঙ্গে তুলনা করেছেন। এই যে মাটির মডেলের রেডিওটাতে সেন্টার কোনোদিনও ধরবে না। কোন সেন্টার? চৈতন্য বাজারের সেন্টার। কারণ কামনা বাসনা মায়া মোহে আকাঙ্ক্ষা আসক্তিতে তোমার এই সেন্টারগুলো জাম হয়ে গেছে। তাই এই সেন্টারগুলো পরিষ্কার করার ঔষধ কি? একমাত্র হরিনাম। তাই সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে মহাজন বলেছে, হ্যাঁ গো হ্যাঁ জং ধরেছে মানুষ তোমার বিবেক সেন্টারে। ওগো জং ধরেছে মানুষ তোমার বিবেক সেন্টারে। তোমার মাটির মডেল
ভালো করে দেখাও ভালো মেকারে জং ধরেছে মানুষ তোমার জং ধরেছে মানুষ তোমার বিবেক সেন্টারে ওগো জং ধরেছে মানুষ তোমার বিবেক সেন্টারে একবার শ্রী গুরু প্রেমানন্দে সবাই মিলে হরি বল হরি বল। তোমার দেহ ট্রানজিস্টার তার ভিতরে আছে বাবা কত যে সেন্টার এই যে তোমার দেহ ট্রানজিস্টার তার ভিতরে আছে বাবা কত যে সেন্টার আর মিডিয়ামে ধরে শুধু বুদ্ধি অহংকার ও তুই কাল কাটালি মন মজাইলি কাল কাটালে মন মজালি গিয়ে ঢাকা খুলনা শহরে ওগো জং ধরেছে মানুষ তোমার জং ধরেছে মানুষ তোমার বিবেক সেন্টারে ওগো জং ধরেছে মানুষ তোমার বিবেক সেন্টারে আর শোনো শোনো মাতা মাসি তোমার জানাই নামটি আমার বিশ্বজিৎ বর্মন জানালাম সভায় প্যান্ডেলে মাঝে আছেন যারা ওগো আমার মাতা মাসি সবাইকে আমি প্রণাম জানাই সভাতে প্রকাশী আমার সম্মুখেতে আছেন যারা বৈষ্ণব সুজন একে একে সবার চরণ করিলাম স্মরণ কমিটির সভ্যবৃন্দ যারা ওগো হয় একে একে প্রণাম জানাই তাদের রাঙা পায় তাই বিপক্ষেরও সরকার যিনি তারা মনি রায় কিছু প্রশ্ন রেখেছে ওগো এই ধর্মসভায় কি প্রশ্ন একটা কারণ শুধু বলা হয়েছে বলেছে ভগবান তোমাকে এত করে ডাকলাম তুমি তবু আমাকে খুঁজে পেলে না তার কারণটা কি একটা কারণ বলা হয়ে গেছে আর একটা কারণ আছে খুলে বলি আপনাদের কাছে কি কারণ একদিন রাধা রানী কুঞ্জ সাজিয়ে অপেক্ষা করছেন কবে আমার প্রাণ গোবিন্দ আসবে এই রাধারানী কুঞ্জ সাজিয়ে বসে আছে কবে সেই প্রাণ গোবিন্দ আসবে অপেক্ষা করতে 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 রাত্রি অবসান প্রায় তখন সখীরা মিলে বুদ্ধি করে হ্যারে সখী কৃষ্ণ সখা মনে হয় আজ সেই বিরজার কুঞ্জেই আছে চল সবাই মিলে বিরজার কুঞ্জে যাই আর সখীরা সবাই মিলে যখন ওই বিরজার কুঞ্জে গেল গিয়ে দেখে শ্রীরাম সখা আমার সেই কৃষ্ণ কানাইয়ের কথা মতো ওই বিরজার কুঞ্জে প্রহরীর কাজ করছে রাধারানী সখীগণকে সঙ্গে লইয়া যখন বিরজা কুঞ্জে যায় শ্রীরাম সখা সেই জায়গাতে ছিল পাহারায় একবার জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল শ্রীরাম সখাকে কাছে পেয়ে রাধারানী মিনতি করিল বলছে হে সখা আমি কৃষ্ণ কানাইয়ের সঙ্গে একটু দেখা করব তুমি দ্বার খুলে দাও তুমি আমাকে যাওয়ার অনুমতি দাও শ্রীরাম সখা যখন রাধার কাছে এই কথা শুনিল ভগবানের কথা মতো বারণ করিল বলছে না 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 ভগবান আমাকে প্রহরী রেখেছে যেন কেউ ঢুকতে না পারে তাই শোনো রাধা তোমাকে আমি ঢুকতে দিচ্ছি না এই বলে রাধারানী যখন জোর করছে
যে আমি সখার সঙ্গে দেখা করব। শ্রোতা শোনো দিয়া মন, আমি গৌরাঙ্গ মহাপ্রভু হয়ে আমার সখা শ্রীদাম সখাকে জিজ্ঞাসা করিব এখন। শ্রীদাম সখা আমার কাছে গো যাহা করেছে জিজ্ঞাসন, আমি শুদ্ধভাবে সূক্ষ্মভাবে তাহা করেছি পূরণ। তাই শোনো শোনো শ্রীদাম সখা বলি তব ঠাই, তোমার কাছে একটা কথা আমি জানতে চাই। একটা কথা, আমি ভগবান বলে জিজ্ঞাসা করেছে আমার স্থলে, বাবা আমি জিজ্ঞাসা করব না। তাই শ্রীদাম সখাকে বলতে চাই, হে সখা তুমি কেমন করে ভগবানের ঘাড়ে পা রেখেছিলে, আর কেমন করে তোমার এতটুকু চেতনা শক্তি নেই, এতটুকু মাথায় বুদ্ধি নেই যে ভগবানকে নিজের একটা এঁটো খাবার তুমি খাইয়েছিলে। শুধু এখানেই নয়, একটা প্রশ্ন শেষ, 2 নম্বরে করি প্রবেশ। দেখা হয়েছিল প্রথম কাটোয়া কাঞ্চননগরে, তারপর সেই নদিয়াতে গিয়ে পুরী ধামে গিয়ে যখন আমাকে দেখলো, আমাকে দেখে চিনল, যেটা সেই পূর্ব জন্মের কৃষ্ণ কানাই, যে কানাই এখন আর নাই, নাম ধরেছে চৈতন্য নিমাই। তাহলে সখা তোমার কাছে জানতে চাই, তুমি এত বছর কৃষ্ণ হারা হওয়ার পরেও কেমন করে তুমি আমাকে চিনতে পেরেছো? এই পর্যন্ত 2টি প্রশ্ন করে গেলাম দান, সখা এসে আসর মাঝে করবে সমাধান। তাই এই পর্যন্তই আমার প্রথম আসর গো, আমি যাব ক্ষান্ত করি, একবার চাঁদ বদনে সবাই মিলে বলবে হরি হরি, একবার জয় জয় মহাপ্রভু বিদে সবাই মিলে হরি বল হরি বল হরি বল হরি বল। তাহলে মাগো, কমিটির নির্দেশ শুধু নয়, আমাদেরও সিদ্ধান্ত, আমরা ছোট ছোট করে আসর করব, কারণ 3 ঘন্টায় একটা পরিপূর্ণ পালা উপস্থাপন করা যায় না। আমার প্রথম আসর এখানেই শেষ করি, দেখি সখা এসে কি কয়। আবার আসবো, দেখা হবে, কথা হবে, সঙ্গে থাকবেন 24 ঘন্টা ফারাক্কা নিউজ, সঙ্গে 24 ঘন্টা থাকবে। তুমি নামি কি নামি হতা আমরা বা জানি বা কি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি? কেহ তোমায় পিতা বলে, কেহ মাতা বলে, কেহ বন্ধু বলে, বিভিন্নভাবে ডাকে, তাই না? কেউ আল্লাহ বলে, কেউ গড বলে। তা যাক, ওইদিকে গানের দিকে যাচ্ছি না। খুব সুন্দর জবাব পেলাম। আমাকে 3খানা জিজ্ঞাসা করে, বললো 2খানা। হিসাব করে দেখ ভাই, হয়ে গেছে 3খানা। 1খানা ঘাড়ে চড়া, আর 1খানা ফল খাওয়া, আর 1খানা কি দেখে চিনলি ভাই? কেন 100 বছর তো তোর সঙ্গে আমার দেখা সাক্ষাৎই নাই। এই 3খানা প্রশ্ন, বেশ অবশ্যই তার জবাব দেব। তার আগে ছোট্ট করে একটা গান শোনাবো। আমি ডাকিতে জানি না বলে, ডাকিতে জানি না বলে তুমি দূরে দূরে থাকো, ও আমার দরদি। তবু তুমি আমার খবর রাখো। মাঝখানে কতগুলো কথা বলে গেছে বাবা, সেই কথাগুলো যদি উত্তর দিতে যাই পরবর্তী শিল্পীদের আসার কোনো দরকার নেই, অনেক কথা বলে গেছে। তা যার জন্য অত কথা তো বাড়ানোর দরকার নেই, পরে আরো 3খানা শিল্পী আছে। আজকে আবার এই যে কয়দিন থেকে গান হলো, সেই গানের মিলনও আছে।
তাহলে তাদের সময় খেলে পরে তারা সঠিকভাবে গানও গাইতে পারবে না, ওই মিলনও দিতে পারবে না, এত জবাব যদি দিতে চাই। তো যাই হোক, কাঁধে চড়লি জ্ঞান, ভগবান বলে তোর একটুকু নাই জ্ঞান। বাবা, উত্তরা গোষ্ঠীর মধ্যে একটা পদ শুনেছি, পদটা কি দেওয়া আছে? বলি ওরে রে হারে রে আয় রে কানাই রে বলিয়া ডাকি যে মোরা রে, বলিয়া ডাকি যে মোরা। বলি ওরে রে হারে রে আয় রে কানাই রে ওরে শিশুদের ধারা। যেখানে সখ্য ভাব থাকে সেখানে ছোট বড় ভেদাভেদ থাকে না। থাকে বাবা? কখনো থাকে না। আমার মনে হয় আমার ভাই কানার জানায় নাই, ভগবান হয়ে অহংকার বেশি হয়েছে তো তার জ্ঞান বুদ্ধি কোনোটাই তার ভিতরে নাই। একটু হিসাব করে গান গাবি ভাই। যাক, এবার গানের দিকে যাই। ডাকিতে জানি না বলে, ডাকিতে জানি না বলে দূরে দূরে থাকো আমার দরদি, তবু তুমি আমার খবর রাখো দরদি, তবু তুমি আমার খবর রাখো।
রাধা মোহন দুঃখে মরি, রাধা মোহন দুঃখে মরি, ছলো নয় মুখ ঢাকো আমার দরদি। তবু তুমি আমার খবর রাখো দরদি, তবু তুমি আমার খবর রাখো। আমি ডাকিতে জানি না বলে, আমি ডাকিতে জানি না বলে দূরে দূরে থাকো আমার দরদি। তবু তুমি আমার খবর রাখো দরদি, তবু তুমি আমার খবর রাখো দরদি, তবু তুমি আমার খবর রাখো দরদি, তবু তুমি আমার খবর রাখো। এইবার ফিরে আসি, কয় ভগবান কাছে থাকতে ভগবানকে চিনিস নাই কেন? এই সখা, ভগবান কাছে থাকতে ভগবানকে চিনিস নাই কেন? আরে তুই ভগবান, আমরা তো জানি আমরা সখা। তুই যদি ভগবান বলে দাবি করবি তাহলে বলতে আয় আমি কিন্তু ভগবান, আমার কাঁধে চড়বি না। তখন আমরা চিন্তা ভাবনা করে দেখতাম যে তোর কাঁধে চড়া যায় কি যায় না। কিন্তু এখানে তো সেটা না, এটা সমভাব, সখ্যভাব। এখানে সবার কাঁধে সবাই চড়তে পারে, কোনো পাপ নাই, কোনো অপরাধ নাই। কিন্তু সারা রাত্র ধরে যদি গান গাই, কোনোখানেই আমার সখা দেখাতে পারবে না যে আমার অপরাধ, আমার পাপ। কেননা এটা আমার সখার জন্য, আমার কৃষ্ণ ভাইয়ের জন্যই এই কাঁধে চড়াটা হয়েছিল। বাবা, প্রতিদিন কেউ যদি আপনার কাছে চা বিস্কুট ইত্যাদি ইত্যাদি খেয়ে যায়, আপনার তো একদিন ইচ্ছা করবে তার কাছ থেকে এক কাপ চা বা একটা মেরি বিস্কুট খাওয়ার। ইচ্ছা করবে না বাবা? ইচ্ছা করে। তা প্রতিদিন ভাই কানাই আমাদের কাঁধে চড়ে, আমাদের তো একটু ইচ্ছা করে ভাইয়ের কাঁধে চড়া তরে। তা যাক, কি করে চললাম? হঠাৎ করে ভাই কানাই বলল, মোদের ঠাই ভাই রে, 12খানা বটবৃক্ষের পাতা চাই। অর্ডার পাওয়া মাত্র আমরা কি আর দেরি করি? সঙ্গে সঙ্গে গাছে উঠে গুনে গুনে 12টা বট গাছের পাতা নিয়ে ভাইকানার হাতে দিলাম। ভাইকানাই কি করলো, একটা পাতা ফুটো করে, তাস যেমন উল্টা পাল্টা করে না বাবা খেলার সময়, উল্টা পাল্টা করে হাতের মধ্যে ধরলো, নিয়ম করে দিল যে ছেঁড়া পাতা পাবে সে চোর হবে, চোর হলে পরে এক এক করে রাখালকে কাঁধে চড়াবে, 84 ক্রোশ বৃন্দাবন ঘুরিয়ে যেখানে উঠাবে সেখানেই নামাতে হবে। এইবার রাখালরা তো চিন্তায় পড়ে গেল, বাপরে বাপে 11 জন রাখালকে কাঁধে নিতে হবে। এবার যে পাতা টানতে যায় গোবিন্দের কাছে প্রার্থনা জানায়, হে গোবিন্দ, আজকে তুমি আমার কথা নিও, ভালো পাতাটা আমারে দিও, কেন এতগুলোর বোঝা বইতে পারবো না। টান্ডায় ভালো পাতা নিয়ে যায়, এক এক করে করে 10 জন ভালো পাতা নিয়ে গেল। এবার 2 জন কৃষ্ণ আর শ্রীরাম, পাতা একটা ছেড়া একটা ভালো। শ্রীরাম চিন্তা করলো, মনে মনে ভাবছে যে ভাই কানাই রাজার ছেলে, রাজ পোশাক গায়ে, রাজ অন্ন সেবা নেয়, কুমলঙ্গ তার। ভাই যদি চোর হয়, এত কষ্ট এত জ্বালা আমার ভাই সইতে পারবে না। তাই বারবার আর্তনাদ করে ভগবানের কাছে আর্জি জানালেন, হে গোবিন্দ, আজকে তুমি আমার কথা নিও, ওই ভাইয়ের হাত থেকে ছেঁড়া পাতাটা তুমি আমায় দিও, কেন ভাই এত কষ্ট সইতে পারবে না, আমি পারবো, সহ্য করার মতো ধৈর্যটা দিও। তখন কৃষ্ণের সম্মুখে দাঁড়িয়েই কিন্তু এই কথাবার্তা গোবিন্দের কাছে জানাচ্ছে না বাবা? পাতা যখন টানবে তাহলে তো মুখোমুখি থাকবে। এই মুখোমুখি দাঁড়িয়ে একবার নয় শতবার আর্তনাদ করেছিলেন ভগবানের কাছে। করার পরে যখন পাতা টান দিলেন, ভালো পাতাটা চলে আসলেন, ছেঁড়া পাতাটা আসে নাই। কি বাবা, কাছাকাছি ডাক মনে হয় আমার ভাই শোনে না, দূরের ডাক শোনে। কোন পাহাড়ের গুহায় লুকিয়েছিলাম সেখানে বসে বলেছিলাম আমাকে যেন কেউ খুঁজে না পায়, সেইখানে ভাই শুনতে পেল, গিয়ে জন্মের মতো পাথর চাপা দিল। আর সামনাসামনি এতবার করে চাইলাম, ভাই কানাই দিল না। কেন দিল না? এইখানে তার লাভ আছে বাবা, ক্ষতিটা আমাদের, লাভ হচ্ছে ভাইয়ের। চোর সাজলো, এক এক করে রাখালকে কাঁধে নিল, কাঁধে নেয় আর চোরের মতো চুপি চুপি ভক্ত পদধূলি
স্বয়ং ভগবান তার মস্তকে নেয়। তাহলে বাবা আমরা নরকে যাব না? ভগবান যদি আমাদের পদধূলি নেয় আমরা নরকে যাব না? তাহলে লাভটা কার হলো? ভগবানের হলো, কৃষ্ণের হলো, সখার হলো, আমার ভাইয়ের হলো। তাহলে আমরা নরকগামী হলাম। সারা রাত্র ধরে গান গাই, এখানে পাপ আমাদের একটুকু নাই। পুণ্যটা তুই করলে, নরকে আমাদেরকে ডুবালি, আমরা নিজের ইচ্ছাকৃত করি নাই। কি বাবা করেছি? এইবার এক এক করে 10 জন রাখালকে ঘোরানো হলো, সবার শেষে সিদামের পালা আসলো। সিদামের একটু আনন্দই হলো, এতদিন পর ভাইয়ের কাঁধে চড়বে। তাই ভাইয়ের কাঁধে চড়ে যখন ভাই নিয়ে যাচ্ছে, আনন্দের সহিত হাতে করতালি দিয়ে কৃষ্ণের কাঁধে বসে সিদাম একটু নৃত্য করছে। কানাই চিন্তা করলো, বাবা তুই আমার কাঁধে বসে নৃত্য করছিস, তাও আর হাত ছেড়ে দিয়ে, তোর ভয় ডর একটুকু নাই? মনে মনে আর কি কানাই বলছে। একটু আগিয়ে মাথাটা এরকম ঝাঁকা দিয়েছে। যখন ঝাঁকা দিয়েছে, সিদাম তো কিছু ধরে নাই। সিদাম চিন্তা করলো এই তো আমি পড়ে যাব। আর দিশা টিশা না পেয়ে সঙ্গে সঙ্গে শ্রীকৃষ্ণের চুলের মুঠটা দুপাশ থেকে শক্ত করে ধরেছে। যখন শক্ত করে ধরেছে, তখন কানাই বলছে, ভাই বড্ড লাগছে রে, ছেড়ে দে, ছেড়ে দে না। সিদাম বলছে, ভাই ছেড়ে দিলে যদি পড়ে যাই? কানাই বলছে, না রে ভাই না, এ জীবনে আমি যাকে ধরে রাখি সে আর কখনো পড়ে যায় না। দেখ তোর চরণ দুখানা আমার বক্ষের মধ্যে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছি। তাহলে তোর পুণ্যের জন্য তোর কাঁধে চড়েছি, তোর লাভ হয়েছে ভাই, এখানে আমাদের লাভ নাই। বেকার দোষারোপ করিস না ভাই। 1 নাম্বার জিজ্ঞাসা গেল। 2 নাম্বার জিজ্ঞাসা রইল, কেন এঁঠো ফল খাওয়াই? এখানে মায়েদেরকে বলছি, এতে কোনো পাপ নাই। কোনো বাচ্চা গোবিন্দের জন্য, যে কোনো ঠাকুরের জন্য ভোগ দেওয়ার জন্য যদি ফলমূল নিয়ে আসে, কামড়িয়ে খেয়ে যদি সেখানে থুয়ে দেয়, যদি আপনাদের মনে চাই একটু ধোবো, ধোবেন। আর যদি বলেন আর ধোবো না, ধোয়াই বানিয়ে গোবিন্দের সামনে হোক, যে কোনো দেবতার সামনে হোক দেবেন, সেখানে কোনো পাপ হবে না। গোবিন্দ কেন, ভগবান যে কোনো দেবতা কেন, সেটা ঠাকুরের মতো সেবা নেবে কেন না? ভগবান নিজেই বললেন, ভক্তরূপী ভগবান। তাহলে ভক্ত, আর সেখানে শিশু, তাহলে শিশু যদি সেই প্রসাদটা সেবা নেয়, সেটা প্রসাদ হয়ে যাবে। কিন্তু বাবা, যে ফলটা সেবা নিল সেটা প্রসাদ হয়ে গেল, তারপরে সে প্রসাদ ভগবানের কাছে দেওয়া হলো। ভগবান নেবে না, কোনো পাপ হবে না, কোনো পাপ নেই। এই ভক্তি কে দেখিয়েছিল বাবা? এই ভক্তি দেখিয়েছিলেন বিদুরের স্ত্রী। যখন বিদুরের বাড়িতে ভগবান শ্রীকৃষ্ণ গিয়ে উপস্থিত হলেন, বিদুরের স্ত্রী আনন্দে আত্মহারা হয়ে গেলেন। কতদিন পর আমার সখা আমার গৃহে এসেছে, আজকে নিজের হাতে আমার সখাকে আমি সেবা দেব। সখাকে বসতে দিয়ে ছুটে চলে গেলেন রান্নাঘরে। কিন্তু যেখানে হাত দেয় শূন্য ভাণ্ড দেখতে পায়। কোথাও কিছু না পেয়ে নয়ন জল ছেড়ে দিয়ে ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরকে প্রণাম জানিয়ে নয়ন জল ছেড়ে দিয়ে বলছি, হে ঠাকুর, তুমি আমায় এত কাঙ্গাল, এত ভিখারি করে পাঠিয়েছ, আমার সখাকে সেবা দেব, সে ভাগ্য কি আমার হবে না? এই আত্মনাদ করতে করতে হঠাৎ যখন আসনের পাশে নজর গিয়েছে, দেখে সেখানে 2খানা কদলে রয়েছে, অর্থাৎ কলা, গোবিন্দকে ভোগ দেওয়ার জন্য। সেই কলা দেখে বিদুরের স্ত্রী আনন্দে আত্মহারা হয়ে গেলেন, না আমি পেয়েছি, আমি সেবা দেব আমার গোবিন্দকে। সেই কলা নিয়ে নয়ন জল ছেড়ে দিয়ে আনন্দের সহিত ছুটে গিয়ে, এক চোখের জল হয় আনন্দের, আর একটা হয় নিরানন্দের। আর কলা পাওয়ার পরে আনন্দে চোখের জল এসে গেলেন। দৌড়ে গিয়ে ভগবানের সম্মুখে হাঁটু গেড়ে বসে নয়নে নয়ন দিয়ে নয়ন ধারায় ভেসে যায়। কলা ছুলে ছুলে যেটা খাওয়া যায় সেটাকেই ফেলে দেয়, শ্বাসটা সেটা ফেলে দিয়ে চোচাটাই গোবিন্দের বদনে তুলে ধরেছিল না? সেদিন ভগবান শ্রীকৃষ্ণ আনন্দের সহিত অমৃতের ন্যায় সেই চোচাটাই সেবা নিয়েছিল। কেন নিয়েছিল? বলতে পারতো না, সখী যেটা সেবা নেওয়া যায় সেটা ফেলে দিয়ে যেটা ফেলানো বস্তু সেটা আমার সেবা দিচ্ছ? বলতে পারতো তো, বলে নাই। কেন? যে ভক্তি বিদুরের স্ত্রীর অন্তরে উদয় হয়েছে, যদি তখন বাধা দেয় ভক্তি ছুটে যাবে, বিশ্ববাসী জগৎবাসী কেউ দর্শন করতে পারবে না।
বিশ্ববাসী জগৎবাসীকে দর্শন করানোর জন্য সেদিন ভগবান চোচাই সেবা নিয়েছে, তবু সখীকে বাধা দেয় নাই। এগুলা হচ্ছে জ্ঞান শূন্য ভক্তি। তুই যখন আমাদের কাছে কিছু সেবা চাস, আমাদের ভিতরে জ্ঞান থাকে না রে ভাই। কোথায় কি পাই অমনি নিয়ে এসে তোকে তো খাওয়াতে পারি না, সেবা দিতে পারি না, সেটা বিষফল হতে পারে, খেয়ে তুই মারাও যেতে পারিস। যার জন্য গাছে চড়ে ফল পেরে নিজে খাই, স্বাদ বুঝি টক না মিষ্টি না বিষ, যদি বিষফল হয় নিজে খেয়ে মারা যাই, তবু তুই বেঁচে থাক ভাই এই ধরায়। এটাকে বলছি জ্ঞান শূন্য ভক্তি। ভাই আমাদেরকে অপরাধী করিস না, তখন আমাদের ভিতরে জ্ঞান থাকে না। 2 নাম্বার প্রশ্ন গেল, আর 1 নাম্বার রইল। এর মাঝখান থেকে এই পালার থেকে বেরিয়ে চা খেয়ে যখন আসতেছিলাম বহুদিন আগে গানটা, দ্বিতীয় প্রশ্নে ফিরে যাই। দ্বিতীয় প্রশ্ন কি করেছে, তোর সঙ্গে তো বহুদিন আমার দেখা নাই, তুই কি করে চিনলি আমি সেই দাপরের কানাই? বাবা একটা গল্প মনে করে গেল। এখন মানুষ খৈনি, গুটকা, তামান্না, শেখর ইত্যাদি ইত্যাদি, সিগারেট, বিড়ি, তারপরে হচ্ছে 50, কাচ্চি, 70, রাম, 3X রাম, এগুলা ব্যবহার করে, তাই না? আগের দিনে কিন্তু একটা ব্যবহার ছিল, সেটা হচ্ছে হুক্কা। হুক্কা খাইতে না বাবা, ওইটাই সম্মান ছিল, তাই না? যে বাড়িতে যেত আর কিছু দেখবা না দেখ, ওই হুক্কাটা এনে হাজির করত। তা যে মানুষ হুক্কা খায় সে যদি একবেলা হুক্কা না পায়, তার মস্তিষ্কে কাজ করে না, ব্রেনটে কোনো কাজ করে না, যতক্ষণ ওটা টান না দেবে। এও জগতে যারা খৈনি খায় ওটার নাম রাখছে টেনশন ট্যাবলেট, ওইটা না খাইলে কোনো কাজ হয় না। তো এই যে ভদ্রলোক হুক্কা খায়, হুক্কা খেয়ে বেড়ার মধ্যে গুজে থুয়ে কাজ করতে চলে গেছে। এবার সারাদিন কাজ করে সন্ধ্যার সময় আসে হাত পা ধুয়ে টুয়ে একটা পিড়ি পেতে হুকার কাছে যখন গেছে, গিয়ে দেখে হুকা নাই। মাগো সারাদিন পর যখন হুকা পায় নাই, ইস, সারা রাত্র আর ঘুম ধরে নাই। এই হুকা খাওয়ার জন্য পরের দিন আর কাজও যায় নাই, মাথায় কাজ করতেছে না। এই হুকা খুঁজতে খুঁজতে এই গ্রাম থেকে অন্য গ্রামে যায় যখন হাজির হয়েছে, যে বাড়িতে উঠছে ভদ্রলোক বসার জন্য একখান টুল দিছে আর হুকাটা এনে হাতে দিছে। বাবা আগের দিন থেকে হুকা খায় নাই, সারাদিন গেছে, সারা রাত গেছে, পরের দিনও বেলা গড়াইয়া গেছে। যখন হুকা এনে ভদ্রলোক হাতে দিছে, একদম চোখ মুখ বন্ধ করে হুকার মধ্যে যে টান উঠছে, গুড়গুড় 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 করে টানতে টানতে যখন নিশা ছুটে গেছে, তখন লক্ষ্য দিচ্ছে, আরে এই হুকা তো আমার। এই মশাই এদিকে আসেন। বলছে কেন? কয় হুকা কই পেলেন? কয় কেন? এই হুকা আমার। হতুর, এই হুকা আমার। মশাই আমার বাড়িতে বসে আমার হুকা খাইতেছেন, কয় হুকা আমার। বলছে হ্যাঁ হুকা আমার। তাহলে যেই বাড়িতে বসে খাইতেছে ওই বাড়ির ভদ্রলোক বলতেছে, কয় যেটার মধ্যে আগুন দেয়, বাবা ওগুলোর নাম ঠাম আমার মনে থাকে না, যেটার মধ্যে আগুন দেয় কি জানো বলো, কলকে। হ্যাঁ কলকে। কয় ওইটা? কয় এইটা আমার না, এটা পাল্টাইয়া দিছে, কিন্তু হুকা আমার। আবার ওই বাড়ির ভদ্রলোক জিজ্ঞাসা করছে, ডানটির মতো যেটা নইছে নইছে ওইটা? কয় দূর মশাই এইটাও পাল্টাইছে, কিন্তু হুকা আমার। আবার ওই বাড়ির ভদ্রলোক কইতেছে, কয় নারকেলের আরসিটা মালাটা যেটা মধ্যে জল থাকে এইটা। কয় দূর মশাই এইটাও পাল্টাইছে, কিন্তু হুকা আমার। বাবা আপনারা কোন 3টা জিনিস নিয়ে একটা হুকা, এবার 3টেই যদি পাল্টায় তাহলে হুকা কোনটা? কি বাবা হুকা কোনটা? তাহলে তো একটাও নাই, তাহলে কি করে চিনলো হুকা ওর? হ্যাঁ বাবা উনি খুব শৌখিন ছিল, পাট পাকিয়ে সুন্দর ডিজাইন করে বেনি করে করে একটা দড়ি তৈরি করেছে, রশি বানিয়েছে। হ্যাঁ আপনারা ভিতরে আসেন, কষ্ট করে একটু ভিতরে আসেন, কেউ ভিজবেন না, প্যান্ডেল সুন্দর আছে, এটা প্রকৃতির নিয়ম বাবা, তাই না? কেউ রোধ করতে পারবে না। এখানে যদি একটা মানুষ এই ডিস্টার্বটা করতো, উপায় ছিল আজকে তাকে পিটিয়ে এখানে লাশ বানাই দিত, কিন্তু তার উপরে কারো আর হাত নাই। এই তো ভগবান কৃষ্ণ কথার থেকে দূরে আছেন, ভগবান চিন্তা করলো এত দূরে থেকে কৃষ্ণ কথা শোনা লাভ হবে না, যার জন্য ভগবান নিজেই কাছে পাঠাইয়া দিল। আমার আর ডাকতে হইল না, সেই রাস্তার ওই পারে ওইখানে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে গান শুনছে। ভগবান চিন্তা করলো তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে গান শুনছিস, এমনি কষ্ট পাচ্ছিস, আর যিনি গান গাচ্ছে তারও একটু অসুবিধা হচ্ছে, কেন ফাঁকা ফাঁকা আছে। এই জন্য ভগবান চিন্তা করলো না, কৃষ্ণ কথায় কাছে গিয়ে শোনা ভালো, ভগবান নিজেই পাঠাইয়া দিল, আমার ডাকতে হয়নি বাবা। সেই দড়ি এত সুন্দর করে বেনি করে ডিজাইন করে বানিয়েছে, নৈচার সঙ্গে লাগিয়ে তার কাঠি দিয়ে বেড়ায় গুজে হয় না,
ওই দড়ি দেখে চিনছে যে এটা আমার হুকা। ওই ভদ্রলোক ওই দড়িটা পাল্টায় নাই, সেই দড়ি দেখে চিনছে ওটার হুকা। ভাই তুই ধরা চূড়া মোহনবাসী মুখের মৃদু মৃদু হাসি বেশভূষা যত যা আছে সব পাল্টা, কিন্তু দুইটা জিনিস বা একটা জিনিস পাল্টাতে পারিস না। কোনটা জানিস? তোর বাঁকা নয়নের বাঁকা চাউনিটা। তোর এই চাউনি দেখে চিনেছি তুই আমার দাপরের ভাই কানায়া কৃষ্ণ সখা। তাহলে তোর 3 নাম্বার প্রশ্ন ঢিসমিস। কি বাবা? সময় যখন আসে একটা প্রশ্ন করি তার কাছে, তাই না বাবা? একটা প্রশ্ন, বেশি করব না, একটা প্রশ্ন। কি প্রশ্ন? আমি সুরে ছন্দে যাচ্ছি না, ওই সুর ছন্দ ওর কাছে দিয়ে দিলাম। কেন? সুরের ছন্দে সবাই যদি বলি তাহলে সুরের ছন্দে গাইতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। সময় আছে 45 মিনিট হাতে, বলার দরকার নাই। একদম সোজাসুজি জিজ্ঞাসা করি, ভাই তোর ঠাই, তোর 2 ঘাড়ে 2টা পাখি দেখতে পাই। একটা পাখি তোর কানের কাছে যখন কিছু বলে তোর মাথাটা এপাশ এপাশ দুলে। ভাই ব্যাপারটা বুঝতে পারলাম না। কানের কাছে যে কি ফিসফিস করে কইলো আমি বুঝতে পারলাম না, তখন তার মাথাটা এপাশ এপাশ করা শুরু করলো। আর একটা পাখি কি যেন কয়, আমার ভাই কানাই মাথাটা সামনেতে ঝুলায়। ভাই ব্যাপারটা কি আমি বুঝতে পারলাম না, তুই দয়া করে একটু বুঝাই দিয়ে যাস। একদম সংক্ষেপে জিজ্ঞাসা। এর মধ্যে তোর গান শুনবে, আমি একটা গান গাই, অনুরোধ আছে বাবা। সেই গান আমি সেই সঠিকভাবে গাইতে পারবো না, তবুও সুর যদি 19-20 হয়, কথা যদি 19-20 হয়, আপনারা কৃপা করে সংশোধন করে নেবেন। কেমন? সেই রসিকের গান, ভুল ত্রুটি মার্জনা করবেন। বলিস ডুবে কৃষ্ণ প্রেম সাগরে যা ফিরে যা ঘরে ননদী যা ফিরে যা ঘরে। বলিস ডুবেছে নাই কলঙ্কিনী,
আবার না গেলে তো গান শেখা যায় না। কারো কাছে সুর একটু এদিকে, কারো কাছে ওদিকে, কেন এটা তো আমি নিজের কানে একদম শুনিনি, কারো কাছে নেওয়া সুর একটু 19-20 হতেই পারে। বলতে পারলে সঠিক কথা না বলতে পারলে তাকে অপমান করা হয়, কিন্তু কি করব, আমরা তো তার সঙ্গে সরাসরি গানগুলো নিতে পারিনি, সরাসরি সুরগুলো নিতে পারিনি, ভায়া হয়ে আস্তে 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 উলট পালট হয়ে যায়, তাই না? সেখান থেকে নেওয়া গান ভুল ভ্রান্তি হতেই পারে, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। শুনুন পরবর্তী শিল্পীর কণ্ঠে গান।